প্রিয় দর্শক সকলকে ইতালির ব্রেশিয়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আরটিভিতে আমি আসলামুজ্জামান। এই মুহূর্তে আমি রয়েছি বাংলা কমিউনিটি ব্রেশিয়ার উদ্যোগে। এখানে কিন্তু একটি পিঠা মেলার আয়োজন করেছে। এখানে যারা যুবক রয়েছেন এবং এখানে কিন্তু আসলে ইতালির বিভিন্ন শহর থেকে কিন্তু এখানে অতিথি এবং এখানে যে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু ছুটির দিনে এই দিনটি কিন্তু আসলে সুন্দরভাবে কিন্তু উৎসব করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রবাসী বাংলাদেশিদের সকাল থেকে কিন্তু আসলে দিনব্যাপী যে উৎসবটি রয়েছে, বাংলাদেশের যে দেশীয় যে একটি পিঠার যে স্বাদ রয়েছে সেই স্বাদ কিন্তু আসলে সকলে আমরা প্রবাসে থেকে নিচ্ছি। আমি সরাসরি একটু জানতে চাচ্ছি যারা এখানে আয়োজক রয়েছেন, কিছু তরুণ সমাজ কিন্তু আসলে এখানে রয়েছে, যুবক ভাইয়েরা রয়েছে এখানে আয়োজক, কিন্তু তারপরেও কিন্তু নাম দিয়েছে ব্রেশিয়া বাংলা কমিউনিটি। আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের যে ইমরান ভাই রয়েছেন, ইমরান ভাইয়ের কাছে যে আপনাদের আয়োজন সম্পর্কে আজকে সকাল থেকে যে আপনারা আসলে প্রবাসীদের সমন্বয়ে এখানে যে একটি পিঠা মেলার আয়োজন করেছেন, নাম দিয়েছেন বাংলাদেশ কমিউনিটি ব্রেশিয়া পিঠা মেলা 2024। আমি একটু সার্বিক পরিস্থিতি এবং আয়োজক সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। ভালো লাগবে না? সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা সবাই একসাথে একই প্যানেলে একটা অনুষ্ঠান করি, যা পরবর্তী প্রজন্মকে আমরা পিঠা, যা আমাদের কৃষ্টি কালচার কি এটা তুলে ধরার জন্য, এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল। তো ব্রেশিয়া কমিটি সবাইকে ধন্যবাদ যে আমাদের অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করছেন। পরবর্তীতে আমরা চাবো এই স্টেপ সামনে নেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন শাহিন ভাই, তিনিও কিন্তু আসলে আয়োজকদের একজন। সকলেই কিন্তু আসলে উদ্যোক্তা হতে পারে না, হয়তো তিনজন কি যা এখানে ইয়ং যে যুব সমাজ রয়েছে তারা উদ্যোক্তা নিয়েছে, তারপরেও কিন্তু আমাদের শাহিন ভাই রয়েছে। শাহিন ভাই, আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে আজকের আয়োজন সম্পর্কে আমাদের দর্শকদেরকে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা দীর্ঘ অনেক বছর যাবতীয় বেরিশিয়া থাকি, এরকম অনুষ্ঠান একসময় হইতো, এখন আজকে প্রায় 8-10 বছর হয়ে গেছে হয় না। তো আমরা তিন বন্ধু হঠাৎ করে একদিন এই ফেসবুকে ইটালির কোনো এক স্থানের পিঠা মেলার একটা অনুষ্ঠান দেখতেছি, হঠাৎ করে মনে আবেগ প্রবলিত হয়ে বললাম যে আমরাও কিন্তু একটা অনুষ্ঠান করতে পারি। যখনই আমরা তিন বন্ধু একটা উদ্যোগ নেই, আমাদের বেরিশিয়ার সকল অঙ্গ সংগঠন, রাজনৈতিক সামাজিক যে কোনো সব ধরনের অঙ্গ সংগঠন আমাদেরকে সাড়া দিয়েছে, আমাদেরকে যে কোনো সব দিক দিয়ে সহযোগিতা করেছে। তো আমরা আসলে বিদেশে প্রবাসে থাকি, আমরা আমাদের কালচার সম্বন্ধে যতটুকু অবগত, আমাদের ছেলেমেয়েরা কিন্তু অবগত না। আমাদের নৈতিক দায়িত্ব থেকে আমাদের এইসব অনুষ্ঠান, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি তুলে না ধরলে হয়তো আমাদের সংস্কৃতি একদিন বিদেশের বাড়িতে বিলুপ্ত হবে। এজন্য আমি আমার মুরব্বী যারা আছে, আমাদের সিনিয়র ভাইবাদার যারা আছে, আজকে যেভাবে সাড়া দিছে ওনারা যদি পরবর্তীতে এইভাবে সাড়া দেয়, আমরা তথা বেরিশিয়াস্থ সকল অঙ্গ সংগঠন সম্মিলিত হয়ে ইনশাল্লাহ প্রতিবারের ন্যায় ঈদ, পূর্ণমিলনীয়, তারপর বৈশাখী মেলা, যে কোনো অনুষ্ঠান আমরা ইনশাল্লাহ সম্বোধিত করব। ধন্যবাদ আবারও সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমাদের আয়োজকদের মধ্যে আমাদের আরেক ভাই রয়েছেন, এখানে পলাশ ভাই রয়েছেন, এছাড়াও কিন্তু আসলে অনেক প্রবাসী বাংলাদেশিরা রয়েছে। সকলেই কিন্তু এই উৎসবটি পেয়ে, প্রবাস জীবন কিন্তু আসলে কর্মব্যস্ততার মধ্যে সকলেই কিন্তু ব্যস্ত থাকে, যখন একটি সময় পায়, যখন একটি ছুটি পায়, তখন কিন্তু আসলে দেশীয় যে স্বাদটি নেওয়ার জন্য সকলে চেষ্টা করে। আমি পলাশ ভাইয়ের কাছে জানতে চাচ্ছি আজকের আয়োজনটি সম্পর্কে বলবেন এবং আপনার প্রবাসে থেকে এত সুন্দর আয়োজন আপনার কেমন লাগছে? আসলে সবাইকে আসসালামু আলাইকুম। এবং অনেক ভালো লাগতেছে, কারণ আমাদের তিন বন্ধু এবং আমাদের ব্রেশিয়ার যত অঙ্গ সংগঠন আছে এবং যারা ভাইবাদার আছে সবাই মিলে যে সাহায্য করছে তার জন্য সবাইকে ধন্যবাদ। এবং এই সুন্দর আয়োজনে হেল্প করার জন্য অনেক ধন্যবাদ সবাইকেই। তার পাশাপাশি আমি ইমরান এবং শাহিনকে দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্লাস আপনারা সবার সাহায্যের জন্য বলতেছি যে আপনারা পরবর্তী কোনো অনুষ্ঠান যাতে আমরা করতে পারি তার জন্য আমাদেরকে অনুপ্রেরণা জাগানোর জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় দর্শক। এখন একটু দর্শক গ্যালারিতে চলে যেতে যাচ্ছি, যে আসলে সাধারণ দর্শক কি চায়, তারা কি আসলে কোনো সভা এবং চেয়ারে বসে বক্তব্য শুনতে চায়, নাকি খোলা মাঠে সুন্দর সুন্দর অনুষ্ঠান উপভোগ করতে চায়? আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের রনি ভাই, আমি যদি ভুল না করে থাকি। রনি ভাই কেমন আছেন? এবং আরটিভিকে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আজকের অনুষ্ঠান সম্পর্কে কেমন লাগছে একজন সাধারণ দর্শক হিসেবে আপনার কেমন লাগছে বলবেন? ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আসলে খুবই ভালো লাগতেছে, আমরা খুবই আজকে একটা আনন্দ মুহূর্ত পালন করতেছি এখানে। আমি আয়োজক কমিটিকে অবশ্যই ধন্যবাদ জানাই এই সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং আমার আহ্বান থাকবে আমাদের ব্রেশিয়াবাসীর কাছে, কারণ আমি দীর্ঘ
17-18 বছর যাবৎ বেরিয়ে থাকি, যাতে এরকম একটা অনুষ্ঠান আমরা প্রতি বছর করতে পারি। রাজনৈতিক কোনো ধর্মবর্ণ নির্বিশেষে সবাই যাতে অনুষ্ঠানটা আমাদের একটা ঈদ পুনর্মিলনী হোক বা এরকম একটা পিঠা উৎসব আমরা যদি প্রতি বছর, আমার শুধু এই আহ্বানটাই থাকবে বেরিয়ে আমরা সবাই বর্ণমূল্য ধর্ম নির্বিশেষে একসাথে মিলে এরকম একটা অনুষ্ঠান করতে চাই, তাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সন্তানরা জানতে পারবে আমাদের কালচার কি, আমরা কী ধরনের খাবার খাই, আমাদের পিঠাটা কি, আমাদের সমস্ত কিছুটাই আমি চাই ওদের মধ্যে ছড়ায় পড়ুক, নাহলে ওরা বুঝতে পারবে না যে আমরা কোত্থেকে আসছি, আমাদের প্রজন্মটার কথা, আমাদের জাতীয়তাটা কি। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং খুবই আনন্দ, আপনি হয়তো স্টল করে দেখছেন, সবাই খুব উৎফুল্লিত, বাচ্চারা খুব আনন্দ করতেছে। ধন্যবাদ আয়োজন কমিটিকে এবং ধন্যবাদ বাংলাদেশ কমিউনিটিকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি, প্রবাসী বাংলাদেশিদের সাথেও কিন্তু এখানে ইতালিয়ানরা উপস্থিতি ছিলেন, কারণ তারা কিন্তু বর্তমানে বাংলাদেশিদের প্রত্যেকটি অনুষ্ঠানে কিন্তু তারা হাজির হচ্ছে, কারণ বাংলাদেশের কৃষ্টি কালচার কিন্তু তাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা। আমি একটু জানতে চাচ্ছি, আমাদের কাছে আরেকজন মুরব্বী ভাই রয়েছেন, আমি একটু জানতে চাচ্ছি যে আপনার আজকের এই অনুষ্ঠান সম্পর্কে, আপনি অবশ্যই এখানে প্রবীণ ব্যক্তিত্ব, কত বছর ধরে আছেন এবং বিগত বছরও কিন্তু ব্রেশিয়াতে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন আয়োজন হয়েছে, আপনার আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত সম্পর্কে একটু জানতে চাচ্ছি। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আরটিভিকে আমার মন্তব্য শোনার জন্য। আমাকে প্রশ্ন করা হচ্ছে যে আজকে আমি কত বছর আগে থেকে ইটালিতে থাকি। আমার দীর্ঘ জীবন প্রায় 22 বছর আমি ইটালিতে আছি, এখানে আছি। আমি এখন বর্তমানে ইটালিয়ান পাসপোর্টধারী। তো আজকের যে অনুষ্ঠানটা সেটা উৎসবমুখর অনুষ্ঠান, এই কারণে যে কিছুদিন আগে আমাদের ঈদ একটা চলে গেছে, সেই ঈদ পুনর্মিলনী এবং পিঠা মেলা। তো সেটাতে সবাই আগ্রহ প্রকাশ করছে এই কারণে যে আমাদের এখানে দীর্ঘদিন যাবৎ এ সমস্ত অনুষ্ঠান হয় না। আর আমরা বাংলাদেশি বাইরে এখানে অনেকে ফ্যামিলি নিয়ে থাকে, অনেকে চায় যে এখানে এরকম ধরনের একটা অনুষ্ঠান হোক। তো আমাদের আশাটা পূর্ণ করেছেন। আপনার মতামত সম্পর্কে একদম স্বল্প পরিসরে যদি বলে, এক কথায় বলতে চাইলেন, প্রোগ্রামটা আপনার কেমন লাগলো? ধন্যবাদ। আমাদের বিশেষ একটা চ্যানেল আরটিভি, আমাদের বাংলাদেশের একটা প্রাধান্য একটা টেলিভিশন চ্যানেল। আমরা ইউকের মাটিতে যে আমাদের ব্রেশিয়াবাসী সমগ্র একসাথে আমাদের ইমরান, রনি এবং পলাশ যৌথ উদ্যোগে আমাদের সকল আঞ্চলিক সংগঠনের সব পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যাতে প্রতি বছর যাতে সুন্দরের পক্ষে, ন্যায়ের পক্ষে, যাতে সবাই একত্রিত করে আমাদের যে একটা অনুষ্ঠান সহযোগিতা সাফল্যমণ্ডিত করেছে, তার জন্য আমি ধন্যবাদ। এবং আরটিভি আপনাকে উপস্থাপনা করার জন্য, বিশেষ করে বাংলাদেশের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি একটু চলে যাচ্ছি যে এখানে কিন্তু আসলে অনেকেই দেশীয় পিঠা নিয়ে যে স্টল দিয়েছে, আমি একটু স্টলগুলোতে আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এখানে কিন্তু আসলে বাংলাদেশের হরেক রকমের যে পিঠার আয়োজন রয়েছে, সেই পিঠা নানা, আমরা যে পুলি পিঠা, তারপর পাটিসাপটা পিঠা, তারপরে যে কিন্তু আসলে আমরা দেখেছি যে আমরা হরেক রকম বাংলাদেশি যে পিঠা রয়েছে, এখানে কিন্তু আসলে দেশের যে একটি স্বাদ প্রবাসে থেকেও যে আমাদের এখানে নতুন প্রজন্ম এবং আমরা প্রবাসী বাংলাদেশিরা পাচ্ছি, তারই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, স্বচক্ষেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে নানা ধরনের পিঠা নিয়ে এসেছেন। আমি একটু জানতে চাচ্ছি আমার আপুদের কাছে যে কি কি ধরনের পিঠা এনেছেন এবং আজকের এই পিঠা মেলাটা কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ যারা আয়োজনে আছে, অনেকদিন পরে বড় পরিসরে সবাই একসাথে। আর এখানে আমাদের কুমিল্লার ঐতিহ্যবাহী যেগুলো পিঠা আছে সব কিছুই আছে, মোটামুটি সবাই একসাথে সব কিছু পাচ্ছে, সবাই অনেক আনন্দ করছে, বাচ্চারাও আমাদের বাচ্চারাও অনেক এনজয় করছে, দেখতেছে, এই আর কি, অনেক ভালো লাগছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এখানে কিন্তু একটি কথা তিনি বলেছেন যে যার যার দেশের যে ঐতিহ্যবাহী যে পিঠাগুলা রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বৃহত্তর কুমিল্লা সমাজ, তার মানে যে কুমিল্লার যে ঐতিহ্যবাহী পিঠা রয়েছে সেখানে কিন্তু রয়েছে। তারপরের স্টলে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আমার ক্যামেরাম্যানকে বলবো একটু আপনি যদি ঘুরিয়ে আমাদের দর্শকদেরকে একটু দেখান। আমি চলে যাচ্ছি এখানে যে ভাইরাল স্ন্যাক্স ও চা স্টল রয়েছেন। আমি একটু আপুদের কাছে জানতে চাচ্ছি, আপনারা যে নামটি দিয়েছেন ভাইরাল স্ন্যাক্স অ্যান্ড চা স্টল, আসলে আপনাদের কি ভাইরাল করতে চাচ্ছেন, অথবা আপনারা ভাইরাল নাকি আপনাদের যে পিঠা ভাইরাল, এ বিষয়ে একটু বলবেন। কিছু ভাইরাল, আমরা নিজেরাও ভাইরাল এবং আমাদের যা এখানে আইটেম আছে এগুলো ভাইরাল। আইটেম আমাদের ঝালমুড়ি আছে, এখানে
যেটা হচ্ছে মুরলি, এটা আমার মনে হয় যারা নতুন প্রজন্ম মুরলি অর্থাৎ এই জিনিসটা অনেকেই চিনে না এখন যারা নতুন। এই আমাদের পুরনো মেলার মধ্যে আমরা এটা পেতাম। তারপরে আমাদের পিঠা, তারপরে হচ্ছে চটপুটি, হালিম, এখানে স্যুপ, তারপরে হচ্ছে আমাদের এখানে কিছু মিলে আসলে দেশীয় যে স্বাদটা সেই সব দিয়ে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আরটিভির পক্ষ থেকে আপনাদের। প্রিয় দর্শক, এখানে কিন্তু আসলে আরো অনেক ধরনের কি আসলে স্টল রয়েছে। এখানে প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা এখানে রয়েছেন। আমি একটু জানতে চাচ্ছি যে আপুদের পাশাপাশি আপনারাও একটা স্টল দিয়েছেন, আসলে আপনাদের কি বিশেষত্ব নিয়ে আপনারা আজকে এই স্টলে হাজির হয়েছেন বলবেন? আসলে বিশেষত্ব আসলে কোনো কিছু না, আমরা আসলে একটু আনন্দ করার জন্য যে পিঠা উৎসবটা সবাই মিলে করার একটু আমরা সবাই মিলে আসার। কেমন লাগছে? হ্যাঁ, অনুভূতি অবশ্যই অনেক ভালো লাগছে। তবে আরো অনেক আইটেম ছিল, কিন্তু আপনি আসতে একটু লেট করে গেছেন, অলরেডি বেচা হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে, আমি আগে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমি একটু দেখাতে চাচ্ছি যে এখানে কিন্তু আসলে নানা ধরনের পিঠা এবং এখানে কিন্তু দেশীয় যে স্বাদটি রয়েছে সেই স্বাদটি রয়েছে। এছাড়াও আমি একটু জানতে চাবো দেখে এখানে বৃহত্তর ঢাকা ক্লাব, আসলে আমি দর্শক যে বিষয়টি আপনাদেরকে আগেই বলেছি যে প্রতিটি দেশের যে ঐতিহ্যবাহী যে পিঠাগুলো রয়েছে সেই পিঠাগুলো কিন্তু এখানে নিয়ে এসেছেন। আমি একটু জানতে চাবো যে বৃহত্তর ঢাকা ক্লাব আপনারা দিয়েছেন, ঢাকার কি ঐতিহ্যবাহী পিঠা নিয়ে আপনারা আজকে প্রবাসীদের সামনে হাজির হয়েছে? ঢাকার ঐতিহ্যবাহী পিঠা নিয়ে এসেছি। এখানে ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, তেলের পিঠা, নারিকেলের পুলি পিঠা, তারপর হচ্ছে এখানে ঝাল পিঠা, ওখানে নকশি পিঠা, দুধ চিতই, এসব পিঠাই আমরা নিয়ে এসেছি। এখন এটা নতুন আছে হচ্ছে গিয়ে মশলার ভাপা পিঠা। এখন সবকিছু মিলে আসলে কেমন লাগছে এই প্রবাসে যে এত ব্যস্ততার মাঝেও যে এত ধরনের পিঠার আয়োজন করেছেন প্রবাসী ভাইদের জন্য, বোনদের জন্য, আপনার অনুভূতি সম্পর্কে একটু বলেন। অনেক ভালো লাগছে আমাদের। আপু বলেন, আপনার অনুভূতি সম্পর্কে বলেন। না, অনেক ভালো লাগতেছে যে সবাই আমরা একসাথে হইতে পারছি। আমরা সবাই একসাথে একটা কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারছি আমাদের বাচ্চাদের দেখানোর জন্য। আমরা সবাই মানে সব কিছু প্রিপারেশন নিয়ে আসছি। আসলে ঐতিহ্যবাহী সব জায়গায় আছে, ধরেন শরীয়তপুর, কুমিল্লা সব জায়গায় আছে, তো ঢাকার মধ্যেও সব কিছু একই রকম, জায়গার পিঠাগুলো একই রকম হয়। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এখানে কিন্তু বাংলাদেশিদের পাশাপাশি কিন্তু আসলে ইতালিয়ানরা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এক ইতালিয়ান রয়েছেন, ইতালিয়ানও কিন্তু আসলে দোলছে, মিষ্টি খাচ্ছে। mangiare qualcosa? La nostra cultura è bellissima, la cultura è io ho gli amici, ho tanti amici che come Imram, la famiglia conosco da tantissimi anni e nell'arrivare qui adesso tutti mi hanno accolto, dice signora, perché mi conoscono. Grazie mille, সে বলেছে যে ইমরান যে আয়োজক তাকে সে চিনে, তার পরিবারের সাথে অনেক দিন ধরে তার সম্পর্ক রয়েছেন এবং সেই হিসাবে কিন্তু সে এখানে এসেছেন এবং তার অনেক ভালো লাগছে, সকলকে ধন্যবাদ জানিয়েছেন। একটি বিষয় কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এখানে প্রবাসী বাংলাদেশিদের সাথে সাথে কিন্তু আসলে অন্য দেশিরা এখানে এসেছেন এবং অন্য দেশের যে বাংলাদেশি যে কৃষ্টি কালচারে কিন্তু আসলে এখানে সামিল হচ্ছেন। সবকিছু মিলে একটি কথা বলতে চাচ্ছি, শত ব্যস্ততার মাঝে প্রবাসী বাংলাদেশিরাও কিন্তু এখানে যে রয়েছেন এবং বাংলাদেশের কৃষ্টি কালচারকে কিন্তু তারা প্রবাসের মাটিতে কিন্তু বিলিয়ে দিচ্ছেন এবং ছড়িয়ে দিচ্ছেন, যার পরিপ্রেক্ষিতে কিন্তু লাল সবুজের পতাকা প্রবাসীদের মাঝে কিন্তু এবং অন্য দেশের মাঝে কিন্তু উন্মোচন হচ্ছেন। ইতালির ব্রেশিয়া থেকে আসলামুজ্জামান, RTV।